ওই যে অনেক সময় বাচ্চা আমাদের কাছে আসে হিস্ট্রি নিয়ে যে বাচ্চার নানি দাদি বা মা হাত ধরে টান দিছে দিয়ে কোলে তুলতে গেছে, তারপর কনুইতে ব্যথা, এমন ব্যথা যে বাচ্চা কান্নাকাটি শুরু করে এবং বাচ্চা এই কনুই নড়াইতে দেয় না। এই ধরনের বাচ্চার ক্ষেত্রে আমরা প্রথমে সাসপেক্ট করি এটা পুলড এলবো, মানে এই টান খাওয়া যেটা বলে, অনেকে নার্সমেড এলবো বলে, এই ধরনের এলবো কিনা বা এই ধরনের সমস্যা হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা এক্স রে করি। এক্স রেতে যদিও পুলড এলবো দেখা যায় না, এর এক্স রে দেখা যাচ্ছে নর্মাল। জাস্ট এক্স রে করার উদ্দেশ্য যে অন্য কোনো অসুবিধা আছে কিনা, তো ওনার এক্স রে যেহেতু নর্মাল, আমরা এখানে অন্য কোনো সমস্যা দেখতেছি না, তার মানে সাসপেক্টেড করা হচ্ছে ক্লিনিক্যালি যে পুলড এলবো। সেক্ষেত্রে আমরা হাইপার এক্সটেনশন পদ্ধতি অবলম্বন করি। বাচ্চার হাতটা এইভাবে ধরি কনুইতে ধরে এই যে আমরা এইভাবে টান দিই, হাইপার এক্সটেনশন যে টেকনিকটা, তারপরে আবার কনুইটা ভাঁজ করে দিই। তারপর দেখি যে মুভমেন্ট ঠিক আছে কিনা এবং বাচ্চার কোনো ব্যথা পাচ্ছে কিনা এবং কোনো কিছু ধরতে দিই। তো এইটা দেখেই কিন্তু পুলড এলবো রিডাকশন করা যায় এবং এটা খুবই সহজ। এজন্য বাচ্চার কনুইতে যদি টানজনিত কারণে ব্যথা লাগে, আপনারা অপেক্ষা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসবেন এবং এটা পজিশনে বসাই দিবেন। আর এই জিনিসটা কিন্তু 6 মাস থেকে 4-5 বছরের বাচ্চা এই বয়সে সব থেকে বেশি হয়। এই জন্য এই বয়সে বাচ্চাদের ক্ষেত্রে আপনার কোলে নেওয়ার সময় হাত ধরে টান না দিয়ে আপনার এই যে আমাদের এক্সিলা বগলের নিচে ধরে কোলে নিলে কিন্তু সবথেকে সেফ জোন।